নমস্কার বন্ধুরা, সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো বন্ধুরা, এসএসসি জিডি লাস্ট 42 ডেজ যে স্টাডি প্ল্যানটা শুরু করেছিলাম, তো আজকে হচ্ছে 10 নম্বর দিন। আর আজকের তারিখটা দেখো 16ই জানুয়ারি 2024। আর এদিকে সব কিছু লিখে রেখেছি, মানে কোথা থেকে কটা কোশ্চেন আসবে আর কি। তো তারপরে আজকে স্টাডি প্ল্যানে কোন কোন চ্যাপ্টার, মানে কোন কোন টপিক রেখেছি, আর ম্যাথের জন্য কি রেখেছি, জিআইয়ের জন্য কি রেখেছি, তো কি কি রেখেছি, তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি খুব খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কোনো সাহায্যর প্রয়োজন হলে তো আমাকে মানে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার। তো তারপরে দেখো জিকেতে আজকে কি কি টপিক রেখেছি। সবার ফার্স্টে আছে বিভিন্ন পত্রিকার সম্পাদক। তো বিভিন্ন পত্রিকার সম্পাদক, এখান থেকে অবশ্যই কোশ্চেন আসতে দেখা যায়। তো তারপরের টপিকটা হচ্ছে বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা। বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা, তো এইগুলো অনেকগুলো দেশ আছে, মোটামুটি বই থেকে দেখে নিতে পারো। আর যদি তোমরা মানে গুগল থেকে দেখো অবশ্যই পাবে, কিন্তু খুব কম কম পাবে। কিন্তু যদি তোমার কাছে বই থাকে, বই থেকে অনেকটাই বেশি পাবে। তো এখান থেকে পড়বে। আর রাজধানী থেকে অবশ্যই কোনো না কোনো কোশ্চেন আসে, জিডিতে অবশ্যই আসে। আর মুদ্রা থেকে, রাজধানী মুদ্রা থেকে অবশ্যই কোশ্চেন আসতে দেখা যায়, তবে রাজধানী থেকে আসবেই একটা না একটা। তো তারপরে দেখো 3 নম্বরে রেখেছি কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয়। তো এটা খুব খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা যেটা হচ্ছে, রিসেন্ট যে পুরস্কারগুলো দেওয়া হয়েছে সেই পুরস্কার তালিকাটাও মানে তোমাদের কাছে রাখবে। রিসেন্ট মানে এই জানুয়ারিতে যেগুলো দিয়েছে, মানে কয়দিন আগে, মানে আজকে থেকে আগে জানুয়ারির, আজকে তো তোমার 16 তারিখের আগে যে কটা দিন, তো এর মধ্যে যা যা পুরস্কার দিয়েছে এগুলো সব কিছু তোমরা খবর রাখবে। আর এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা পেয়ে যাবে, আর ওগুলো পড়ে রাখবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো 4 নম্বরে কি আছে, বাংলা সাহিত্যে বিভিন্ন সাহিত্যিক ও তাদের ছদ্মনাম। তো বাংলা সাহিত্যে বিভিন্ন সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম, তারা কি কি ছদ্মনামে বই লিখতেন, তো সেই সব সম্পর্কে সেই সব একটু পড়ে রাখবে। আর খুব খুব ভালো, এটা হচ্ছে এখান থেকেও কোশ্চেন আসতে দেখা যায়, আর এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো 5 নম্বরে রেখেছি বিভিন্ন লেখক ও তাদের রচনাবলী। বিভিন্ন লেখক এবং তাদের রচনাবলী থেকেও কোশ্চেন আসে। তারপরে দেখো জিআই, তো আজকে জিআইয়ের জন্য কি রেখেছি দেখো, নাম্বার অ্যান্ড টাইম সিকোয়েন্স। তারপরে 2 নম্বরে রেখেছি ম্যাথামেটিক্যাল অপারেশন। তো এই দুটো, আর এই দুটো থেকে অবশ্যই কোশ্চেন আসে। আর কি বলতো, রিজনিংটা এরকম যে মানে খুব কম পড়লেও তাড়াতাড়ি হয়ে যায়, আর রিজনিংটা সবারই খুব ভালো পড়া থাকে, তো রিজনিংয়ে সব অতটা চিন্তাটা একটু কমই থাকে। তো তারপরে দেখো ম্যাথ, তো ম্যাথের জন্য কি টপিক রেখেছি দেখো, আজকে সরলীকরণ রেখেছি। তো আমি একটা করেই চ্যাপ্টার রাখি প্রতিদিনের জন্যে। তো সবাই একটা করেই করো, মানে প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার চেষ্টা করার, মানে পড়ার চেষ্টা করো, প্র্যাকটিস করার চেষ্টা করো। মানে মানে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি বেশি নাম্বার তোমরা তুলতে পারবে আর কি ম্যাথ থেকে। আর ম্যাথ থেকে নাম্বারটা তোলা খুব খুব ভালো, মানে জিকের থেকে ম্যাথ থেকে নাম্বার তোলাটা আমার কাছে মনে হয় ভালো। কিন্তু যেহেতু আমরা একটু দুর্বল, সেই কারণে আমাদের একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর তোমরা যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবে তত তার শর্টকাটটা তোমরা জানতে পারবে, আর তাড়াতাড়ি করার মতো মানে কি বলবো, ক্ষমতা তৈরি হবে এরকম। তারপরে দেখো হিন্দি, তো হিন্দির জন্য আজকে কি রেখেছি, রিক্ত স্থানকি পূর্তি, আর একটা রেখেছি মুহাওয়ারে। তো এই দুটো দেখো, হিন্দি বেশিরভাগ শেষ হয়ে গেছে একবার করে, হিন্দির যে কটা চ্যাপ্টার তো একবার করে শেষ হয়ে গেছে। তো সেই চ্যাপ্টারগুলো আরও একবার করে আমি দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের ভালো সুবিধা হয়। মানে আগে তো পড়েছো মুহাওয়ারাটা, তো তোমরা সবাই পড়েছো। রিক্ত স্থানকি পূর্তি হয়তো পড়োনি, কিন্তু তোমরা শুদ্ধ অশুদ্ধ যখন পড়েছো তার মধ্যে অবশ্যই পেয়েছো। তো সেই রকমই এটাও দিয়েছি। তো ওই রকম কোশ্চেন, তো তোমরা ভালো করে আগের থেকে পড়েছো, এখন যখন পড়তে যাবে দেখবে অনেক সহজ লাগছে, খুব ভালো লাগছে।
আর এগুলো দেখো জিকের জন্য আমি 1 ঘন্টা টাইম রেখেছি। আর জিকের এই কটা মানে টপিক পড়তে 1 ঘন্টার থেকে হয়তো কম লাগবে, আবার কারো কারো বেশিও লাগতে পারে। আশা করছি কমই লাগবে, কারণ তোমরা এর আগেও হয়তো পড়েছো আর প্রিপারেশন আছো, তো মানে আগে পড়েছো আর ভালো করেই হয়তো জানো, তাই জন্যে তোমাদের বেশি টাইম লাগবে না। আর যাদের টাইম লাগবে অবশ্যই টাইম নিয়ে পড়ার চেষ্টা করো, কারণ সময় খুব কম, আর 1 মাস মধ্যে সময় আছে, তার মধ্যে সব কিছু শেষ করতে হবে। আর কি বলো তো, আগের থেকে পড়ে রাখতে হয়। এই টাইমটা তোমাদের শুধুমাত্র মানে অন্যান্য প্র্যাকটিস সেট, তারপরে কোশ্চেন, সেগুলো দেখে দেখে জাস্ট পড়তে হয় আর কি, মানে প্র্যাকটিস করতে হয় এরকম। আগের থেকে পড়ে রাখা সব থেকে বেশি ভালো। আর তারপরে দেখো জিআইয়ের জন্য আমি 1 ঘন্টা টাইম নিয়েছি। আমি জানি জিআইয়ের জন্য 1 ঘন্টা টাইম লাগবে না, কিন্তু তবু 1 ঘন্টা টাইম নিয়েই করো, আর পারলে আর একটু বেশি নিয়ে নাও, কারণ যত বেশি মানে ম্যাথ আর রিজনিংটা যত বেশি চেষ্টা করবে, প্র্যাকটিস যত বেশি করবে, তত ভালো তোমাদের নাম্বার তুলতে সুবিধা হবে। আর টাইমটা ততটাই কমে যাবে, মানে কম টাইমের মধ্যে তোমরা করতে পারবে তো খুব। আর যত কম টাইমে করতে পারবে তত তোমাদের স্কোরটাও একটু বেশি হবে। তো তারপরে দেখো ম্যাথ, তো ম্যাথের জন্য আমি 1 ঘন্টা টাইম নিয়েছি। আর 1 ঘন্টার বেশি তোমরা নিতে পারো, কারণ ম্যাথটা একটু মানে যারা দুর্বল, যারা পারো তাদের কাছে ঠিক আছে, তাদের কাছে কোনো ব্যাপারই না। তো যারা পারো না তারা একটু বেশি নিয়ে প্র্যাকটিস করো, বেশি টাইম নিয়ে। তো আশা করছি তোমরা পেরে যাবে। তো প্রত্যেক দিন একটা একটা করেই রাখি, আর আমি তো একটা একটা করেই রাখি, কিন্তু আমার তো শেষই হয় না, একটাও শেষ হয় না। তো যে কটা পারি সেই কটা করেই করি, আর যেগুলো পারি না সেগুলো রেখে দিই, পরের দিন আবার চেষ্টা করি, যেদিন ভালো লাগে সেদিন চেষ্টা করি। তো তারপরে দেখো হিন্দি, তো হিন্দির জন্য আমি 1 ঘন্টা টাইম নিয়েছি। এবার যারা হিন্দি ভালো পারো তাদের জন্য 1 ঘন্টার কমই লাগবে এই দুটোর জন্যে। আর যারা অত মানে একটু কম পারো তো তাদের জন্য একটু বেশি টাইম লাগতে পারে। তো কি আছে, মানে 24 ঘন্টার মধ্যে আমি মাত্র এখানে 4 ঘন্টা নিয়েছি, কিন্তু তোমরা চাইলে আরও বেশি, মানে 2 ঘন্টা 3 ঘন্টা তোমাদের টাইম মতো নিয়ে নিয়ে প্র্যাকটিস করো, যাতে স্কোরটা ভালো হয়, যাতে খুব সহজে তোমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারো এরকম। আর মক টেস্ট দিতে থাকো তোমরা, উইকলি যেই মক টেস্টগুলো হয়, তো ওই মক টেস্টগুলো দাও, আর দেখো কীরকম নাম্বার আসছে। কিন্তু যদি কারোর কম নাম্বার আসে তাহলে চিন্তা করার কোনো দরকার নেই, তোমরা আরও বেশি প্র্যাকটিস করো। আর যাদের বেশি আসছে তারা বেশি মানে ওভার রিয়াক্ট না করে তারাও বেশি করেই প্র্যাকটিস করো, কারণ মক টেস্টে কীরকম কোশ্চেন আসে আর পরীক্ষাতে কীরকম কোশ্চেন দেবে ওটা বলা যায় না। তো সবাই ঠিকঠাক করে পড়াশোনা করো, আর ভেবো না যে আমি পারি সব কিছু, আমি পারবো, ওরকম ভাবার দরকার নেই। সবাই লাস্ট মুহূর্ত পর্যন্ত প্র্যাকটিস করে যাও, আর আশা করছি তোমরা তোমাদের বেস্টটা দিয়ে আসবে। তো আর কিছু বললাম না, এই পর্যন্তই। তো তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর জিডির প্রিপারেশন চালিয়ে যাও। তো আজকের মতো টাটা।